এইভাবে কোনোদিন মোচা চপ করে খেয়েছো? তাহলে চলো, প্রথমেই কেটে ধুয়ে রাখা মোচাকে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে 3টে থেকে 4টে সিটি মেরে নেবো। পারলে তোমরা এখানে একটা আলুও দিতে পারো, আমার লোক সংখ্যা কম তাই আমি দিলাম না। এবার সেদ্ধ করা মোচা থেকে ভালো করে জল ঝরিয়ে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লঙ্কা কুচি, একটু গ্রেট করে রাখা আদা, আর আমি রসুনটাকে থেতো করে দিয়েছি, পারলে তোমরা কুচি করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দেবে। আমি কাঁচা লঙ্কা এবং গোলমরিচ দুটো কিন্তু ব্যালেন্স করেই ঝালটা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ময়দা, আমার 1 চামচ লেগেছে তাই কিন্তু আমি এখানে 1 চামচ দিয়েছি। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর চামচ দিয়ে হচ্ছিল না বলে আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে চটকে চটকে এটাকে মেখে একদম পুরো নরম বানিয়ে ফেলেছি। খুব সুন্দরভাবে মেখে এটাকে নরম করে সাইডে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে, যাতে জিনিসটা খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে যায়। পাশে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, খুব বেশি তেলের এখানে প্রয়োজন হয় না। আমি তেলটা প্রথমে প্রিহিট করে নেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এবার পছন্দ মতো তোমাদের শেপ দিতে পারো, আমি গোল দিয়েছি, লম্বা দিয়েছি, চৌকো দিয়েছি। এবার একের পর এক ভেজে নেবে। অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা যেন মিডিয়াম টু লো ফ্লেমেই থাকে, তাহলে ভালোভাবে ভিতর অবধি সবটা কুকড হবে। এবার কি ভাজা হয়ে গেলে ব্যাস নামিয়ে নিন, পছন্দ মতো স্যালাড দিয়ে পরিবেশন করুন। আর অবশ্যই কিন্তু এটা গরম গরম থাকতে থাকতেই খাবেন, না হলে এর কোনো টেস্টই পাবেন না। তো একদিন বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট।